আমি প্রশ্ন করব, আপনারা শুধু বিবেক দিয়ে চিন্তা করবেন। আমার কথা যে গ্রহণ করতে হবে তা না, আমি আপনাদের বিবেকের কাঠগড়ায় কথাগুলো রাখবো, আপনারা প্লাস মাইনাস দিয়ে হিসাব করবেন, সঠিক মনে হলে গ্রহণ করবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নেই। চিন্তা করে দেখতে তো কোনো সমস্যা নেই, কথা বলেন ঠিক না? আচ্ছা, কেউ যদি আপনার সন্তানকে আপনার চোখের সামনে আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করে, বলবেন যে আপনি আমাকে ফেলেন, আমার সন্তানকে রাখেন। কে এই কথা কে বলবে? বাবা। আচ্ছা বলুন তো, বাবার অন্তরে সন্তানের প্রতি প্রেম বেশি নাকি মায়ের অন্তরে? আপনিও তো একজন বাবা, কিন্তু আপনি এটাও স্বীকার করতে বাধ্য হবেন যে আমার সন্তানের প্রতি আমার চাইতে আমার বউয়ের, কারণ আমার বউ হয়েছে সত্য, কিন্তু তার আরেকটা পরিচয় আছে, সে হচ্ছে মা। ঠিক আছে না? তাহলে আপনি বাবা হয়ে যদি সন্তানের জন্য এরকম ফিলিংসটা আপনার লাগে, খারাপটা লাগে, আপনার স্ত্রীর মা হওয়া সত্ত্বে কেমনটা লাগতে পারে? আরো বেশি। এখন এই জিনিসটাকে মাথায় রাখার পরে সন্তানের প্রতি মা বাবার মায়া যেটা, এটাকে একটু মাথায় রেখে, মমতার কথা মাথায় রেখে একটা হাদিস শরীফ শুনুন। আমার নবী বলছেন 70 জন মায়ের অন্তরে সন্তানের প্রতি যতগুলা ভালোবাসা আছে, 70 জন মায়ের ভালোবাসাকে এক জায়গায় করলে যতটুক ভালোবাসার পরিমাণ, যতটুক ফিলিংসের পরিমাণ, যতটুক ইমোশনের পরিমাণ, যতটুক মায়ার পরিমাণ, যতটুক আবেগের পরিমাণ, যতটুক খারাপ লাগার পরিমাণ, যতটুক কষ্ট লাগার পরিমাণ দাঁড়াবে, আল্লাহ পাক একজন বান্দাকে 70 জন মায়ের চাইতেও বেশি ভালোবাসেন। 70টা মায়ের ভালোবাসা এক জায়গায় করলে যতটুক ভালোবাসা দাঁড়ায়, আল্লাহ প্রত্যেকটা বান্দাকে তার চাইতে বেশি ভালোবাসেন। এখন সন্তান আগুনে পড়বে, কোন মা বাবা তা সহ্য করতে, তাহলে আপনারাই চিন্তা করে দেখেন, কোন বান্দা যদি জাহান্নামে যায়, আল্লাহর কষ্ট কেমন লাগতে পারে। হাই 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 হাই, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই তো, জান্নাতে এটা আমাদের জন্য বানাইছে। কেমন রহমান রহিমের বান্দা আমরা। আল্লাহ যদি চাইতেন এমন একটা সিস্টেম চালু করতে পারতেন, ফজরের নামাজ যদি তোমরা না পড়ো তোমাদের চোখ ট্যাংরা হয়ে যাবে। ইমানদার ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে এই আইনটা পাস করতে পারতেন নাকি পারতেন না? জোহরের নামাজ যদি তোমরা আদায় না করো তোমাদের হাত বাঁকা হয়ে যাবে, আসর যদি তোমরা না পড়ো তোমাদের পা বাঁকা হয়ে যাবে, এশার যদি তোমরা না পড়ো তাহলে তোমার রাতের ঘুম হারাম হয়ে যাবে। সিস্টেম এটা চালু করতে পারতেন, কিংবা এরকম একটা সিস্টেম আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারতেন, তা তো দেন নাই। বরং কি করছেন জানেন? ফজরের নামাজ আপনি আমি পড়ি নাই, ঘুমের মধ্যে চলে যাচ্ছে, আল্লাহ পাক বলে যে আমার বান্দা ঘুম থেকে উঠে চাকরিতে যাবে, ব্যবসায় যাবে, আমার বান্দার ফজরের নাস্তাটা না করলে কষ্ট হয়ে যাবে, নাস্তার রিজিকের ব্যবস্থাটা একটু করে দাও। জোহরের নামাজটা যখন আপনি আমি আজানটাকে হেয়ালো করে যখন অন্যদিকে আমরা মনোযোগটা দিয়েছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে ফেরেশতারে, আমার বান্দা অনেক পরিশ্রম করেছে, ঘর থেকে বের হয়েছে অনেকক্ষণ, টিফিন বক্স আনে নাই, জোহরের ভাতের ব্যবস্থাটা একটু করে দে। একজন মা যেরকম কেয়ার করে সন্তানকে, অনেক বেশি কেয়ারিং করে আল্লাহ আমাদেরকে। আল্লাহ পাক বলছেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা তুই যখন কোনো গুনাহ করিস, অপরাধ করিস, তোর বন্ধুরা তোর দুশমন হয়ে যায়, সবাই তোর বদনাম করে। এমনকি পাপ যখন বেশি বেড়ে যায়, গুনাহ যখন মারাত্মক হয়ে যায়, অনেক সময় মা বাবারাও নিজের সন্তান পরিচয় দিতে লজ্জাবোধ করে, ঘর থেকে বের করে দেয়, তুই আমার সন্তান না, তুই আমার বংশের ইজ্জত ডুবাইয়েছিস। আল্লাহ কি বলছেন শুনুন। আল্লাহ বলেছে, বান্দারে অপরাধের জায়গা কোথাও নাই, গুনাহগারকে কেউ দেখতে পারে না, পছন্দ করে না। বান্দা মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোথায় যাস বান্দা, তুই কোথায় যাস? ফিরে আয় আমার দিকে, ফিরে আয়। আল্লাহ আমি তো অনেক গুনাহ করেছি, আমার গুনাহটা পাহাড় সমান হয়েছে। আল্লাহ বলে যে চিন্তা করিস না, একবার আমার কাছে ফিরে আয়, তো মাফ করে দিব আমি। আল্লাহ আমার গুনাহ আসমান ছুঁয়ে গেছে,
চিন্তা করিস না, একবার তওবা কর, আমি মাফ করে দিব। তোর আসমান সমান গুনাহ করতে তোর 50টা বছর সময় গিয়েছে বান্দা, তুই চিন্তা করিস না, মাফ তো করে দিব। তোর বন্ধুদেরকেও তোর অপকর্মের কথা আমি জানতে দিব না, যাতে তুই বেইজ্জতি না হস।